টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের পরিশা গ্রামের এক মানুষ যার জীবনের গল্প এখন অনেকের জন্যই অনুপ্রেরণা। তার নাম আজমত আলী, পিতা হাসমত আলী। একসময় তিনি এবং তার স্ত্রী মাদক, বিশেষ করে গাঁজার সঙ্গে জড়িত ছিলেন। গাঁজা সেবন এমনকি বিক্রিও করতেন তারা। কিন্তু একদিন আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে জেগে ওঠে। তিনি নিজের ভুল বুঝতে পারেন, অনুতপ্ত হন এবং সম্পূর্ণভাবে তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। এরপর শুরু হয় নতুন এক জীবন। গত ৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি সেবা করে যাচ্ছেন গ্রামের স্থানীয় মসজিদে। আজান দেন, মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার করেন, সবকিছুই করেন একান্তই আল্লাহর সন্তুষ্টির আশায়। আজমত আলী বলেন, আমি যতদিন বেঁচে থাকব বিনা পারিশ্রমিকে মসজিদে সেবা করব, শুধু আল্লাহর সন্তুষ্টি ও তার নিকট্য পাওয়ার জন্য। গ্রামবাসীর ভাষায় আজমত আলী এখন তাদের চোখে এক অনুকরণীয় মানুষ। আল্লাহর ভয় ও তওবা মানুষকে যে কোনো অন্ধকার পথ থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে। আমি আগে তো নামাজ রোজা কিছুই বুঝি নাই, আল্লাহকে চিনি নাই, আল্লাহর ই করিনি, মূল্যমান করি নাই। এখন আমি কিছুদিন পরেই আমি ওইখানে কিছু বাং টাং খাইতাম। পরে কয়েক বছর খাইছিলাম, ৩-৪ বছর। তারপরে দেখা গেল যে না, আমি এই পথে আমি অন্য পথে, পরে আমি আল্লাহর পথে গেলাম গা। আল্লাহর পথে যাই আমি মসজিদে ধরেন যে কোন কাজটা ভালো, এই কাজটা আমি খুঁজা খুঁজা দেখি যে না, মসজিদটা ঝাড়ু দেওয়া, ৫ ওয়াক্ত আযান দেওয়া বা মসজিদের খেদমত করা, এই কাজটাই আমি ভালো মনে করি। এই কাজটা আমি ভালো মনে করি। পরে আমি যেমন মসজিদে আযান নিলাম, ঘর পর নিলাম, পছন্দ নিলাম, ইমাম সাহেবের চাউল দেন আগে, এই ইমাম সাহেবের চাউল দিয়ে আমি এলাকা থেকে তুলে দিই, বাড়ি থেকে। আমি কোনো বেতন টেতন নেই না, বেতন হাদিতে কিছু বেতন নিলে আমি এটা আমাদের নাই। আমি কোনো বেতন টেতন নিব না, যে তুই আমি পয়সা আছে, আল্লাহ পাক তুমি আমার যে তুই বাঁচায় রাখছো, এই তুই জানি আমি এই কাজটা করে দিতে পারি। এখন আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি অনেকটা পরিবর্তন হয়েছেন। মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত আজান, এটা কত বড় দায়িত্ব এটা তো আপনারা জানি। তারপর মসজিদ ঝাড়ু দেওয়া, সব কাজই তিনি করে থাকেন। মাশাআল্লাহ, তার ব্যবহারে, তার কাজে কর্মে আমরা অনেকটা খুশি। সমাজের স্বার্থে বিনামূল্যে কাজ করে। মনে করেন যে মানুষ দেখলে সালাম কালাম দেয়, পথে ঘাটে দেওয়া হইলে সবার হাতে মিলা চলে। আজ ২৪ ঘন্টা পরিস্থিতি পড়ে থাকে।